নমস্কার বন্ধুরা, একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম। আজকে বানাবো খুব সুস্বাদু ছানার গজা, যেটা আমি পনির দিয়ে বানাচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো হয় আর বানাতেও খাটনি এবং সময় কিন্তু খুবই কম লাগে। চলুন বন্ধুরা, আজকের তাহলে ছানার গজাটা বানানো স্টার্ট করি। প্রথমেই পনির নিয়ে নিয়েছি 300 গ্রাম। পনিরগুলোকে টুকরো করে কেটে নেবো। একটু মিডিয়াম সাইজের কিউব করে পনিরগুলোকে কেটে নিচ্ছি। পনিরের ডালনা বা তরকারি বানাবার জন্য যেরকম সাইজের পনির আমরা কেটে থাকি সাধারণত সেইভাবেই বা সেরকম সাইজেরই করে নিচ্ছি। এখন গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। এখানে আমি 150 গ্রাম পরিমাণে চিনি নিচ্ছি। খুব অল্প আছে চিনিগুলোকে ক্যারামেলাইজ করে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে চিনিগুলোকে নাড়িয়ে কন্টিনিউয়াসলি ক্যারামেলাইজ করে নেব। 300 গ্রাম ছানার জন্য বা পনিরের জন্য এখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছি। এর থেকে বেশি পরিমাণে কিন্তু চিনি নেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু চিনির রসটা অনেকটাই থেকে যাবে। চিনিটা আমাদের ক্যারামেলাইজ হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি খুব অল্প পরিমাণ করে 2 থেকে 3 বার জল দিয়ে চিনিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। শিরাটা যখন হালকা চিটচিটে হয়ে যাবে তখন আমি ছানার কিউবগুলো বা পনিরের কিউবগুলো অ্যাড করে দেবো। চিনির শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে, একটু চটচটে শিরা হয়ে গেছে, রেডি। এখন আমি পনিরের কিউবগুলো দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। 14 থেকে 15 মিনিট ধরে কিন্তু ছানাটা আমাদের রান্না করে নিতে হবে বা পনিরটা রান্না করে নিতে হবে, যতক্ষণ না চিনির শিরাটা পনিরের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় এবং চিনির শিরাটা কমে আসে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখে ছানাগুলোকে রান্না করে নিতে হবে। পনিরের কিউবগুলো দিয়ে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট কিন্তু রান্না করে নিতে হবে, যতক্ষণ না ছানাগুলো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। আর চিনির শিরাটাও একেবারে কমে আসবে, সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে। 10 মিনিট পরে দেখে নিচ্ছি যে চিনির শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নিলাম। ছানার গজাগুলো কিন্তু অনেকটাই রেডি হয়ে এসছে। আবারও 1 মিনিট একটু রান্না করে নেব। কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু ঢাকাটা খুলে খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে হালকা হাতে। 2 থেকে 3 মিনিট আবারও ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে ঢাকাটা খুলে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নাড়িয়ে কিন্তু গ্যাসটা অফ করে দেবো। ছানার গজা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। আর বেশি চিনি শিরাটাকে ঘন করব না, তাহলে কিন্তু একেবারে চিটচিটে টাইট শিরা তৈরি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। 15 মিনিট রান্না করে নেওয়ার পরে ছানার মধ্যে কিন্তু খুব ভালো করে রস ঢুকে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু দারুণ টেস্টি ছানার গজা আমাদের তৈরি হয়ে গেল। এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা আজকের ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।